আসছে, বাবা আসছে, আমার ভাই আসছে, আমার ভাইয়ের ফ্রেন্ডের মা আসছে, ফ্রেন্ড আসছে। বিমান পার্কে আসছি, তো অনেক ভালো লাগছে। হাতি দেখছি, অনেক ধরনের রাইড দেখছি, তারপর খরগোশ দেখছি। এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড বিকজ এইখানে হইতেছে সব কিছু একসাথে আছে, তো এই জন্য মানে মিরপুরের জন্য আর কি, মিরপুরের ঘোরার জন্য এটা বেস্ট প্লেস। তো সব ফ্রেন্ডরা মিলে আসছি, ঘুরছি, এখনও অনেকগুলো রাইড বাকি আছে, এখন দেখা যাক কেমন আর কি ফিল হয়। ওই সাইডে আর কি ঘুরছি, আর হলো ওই ব্যাঙের ওই যে ট্রেনের ওইটাতে করছি। এখন এইটা, হ্যাঁ এখন এইটাতে আসছি, এইটা রাইড করব, এখন দেখা যাক কেমন ফিল হয়। হ্যাঁ আমি উঠছি, রিয়েল বিমানে উঠছি আমি, তো এইটাও দেখলাম আর কি, তো ভালো আর কি। খুব ভালো লাগতেছে, পরিবারের সঙ্গে এখানে এসেছি, খুব ভালো লাগতেছে। এখানে মেট্রো রেল থেকে এসেছি, এখানে অনেকগুলো দেখেছি, নদীবন্দর মার্কা অনেক জায়গায়। জি, আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ এবং এটার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশ এয়ারফোর্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর যে তাদের সংগ্রহশালা এবং তারা কীভাবে বিমান উড়াতো, তাদের কী ধরনের বিমান আছে এবং এগুলা আসলে যদি এখানে রাখা হয় তাহলে তারা একটা ধারণা পাবে এবং তাদের একটা জ্ঞান বৃদ্ধি পাবে এই প্রদর্শনীর মাধ্যমে। এবং আমি মনে করি যে এটা আরও ডেভেলপ করা দরকার, যে আরও ভালো ভালো এয়ারক্রাফট যেগুলা বাংলাদেশে হয়ে গেছে, মানে রিজেক্ট হয়ে গেছে, তারা এখানে তাদের এগুলো আরও সংগ্রহ বৃদ্ধি করা, যাতে আমাদের ছেলেমেয়েরা আরও ভালো ভালো কিছু দেখতে পারে। আমি আসছি হলো এই যে আমার মামা আর আমার ছোট ভাই আর আম্মুর সাথে, আমরা হলো এখানে প্লেন দেখলাম, হেলিকপ্টার দেখলাম, মানে অনেক কিছুই দেখলাম প্লেনের ভিতরে। তো আমার ভালো লাগছে। আমার অনেক ভালো লেগেছে। আমার সাথে আসছে আমার বাবা, আম্মু, আমার নানু এবং আমার খালামণি এবং আমার বোন। বিমান, আবার অনেক রাইডও আছে, অনেক সুন্দর সুন্দর। না, এখনও ঢুকিনি, এর আগেও আমি এই জায়গায় আসছি। আমি মাত্র আসলাম সবার সঙ্গে, আমার ভাই বোনদের সঙ্গে আমি ঘুরতে আসলাম, এদের ঘোরার ইচ্ছা, এখানে তো কখনো ওরা আসে নাই, তাই আমি ওদের নিয়ে আসলাম। অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে, যে ফাইটার প্লেনগুলো এবং যেগুলো এখন আর চলতেছে না, ওরা এগুলো সম্পর্কে ধারণা পাচ্ছে। আর এত মানে একটা ব্যস্ততা সময়ের মধ্যে এই যে একটা ঘোরাফেরা আনন্দ সবাই একসাথে, এটা খুবই সুন্দর। ভালোই তো। আর ঢাকা শহরে আসলে কোনো তো ওইরকম ঘোরাফেরার ওইরকম জায়গাও নেই, এই জন্য এই যে সবাই আসছে অনেক ভালো লাগতেছে, ফাঁকা, তারপর ঘোরাফেরার একটা জায়গা আছে, আবার এই যে বিভিন্ন রাইডে উঠতেছে বাচ্চারা। আমি এই ফার্স্ট আসলাম বিমান বাহিনী জাদুঘরে, খুবই আনন্দ লাগছে, পরিবারের সবাইকে নিয়ে আসলাম, খুব মজা হইতেছে এবং অনেক অনেক স্মৃতি আছে এখানে, সবাই দেখতে পারতেছে। এবার হেলিকপ্টার দেখলাম, বিমান দেখলাম, যুদ্ধের সময় যেগুলো তারা ইউজ করছিল সেগুলো দেখলাম, ওই ইন্ডিয়ার হেলিকপ্টার আছে সেগুলো দেখলাম। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। দেশের বাড়িতে যাইতে পারি না, ঢাকাতে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগলো। যেখানে বিভিন্ন রকেট আছে, বিভিন্ন পুরানো অনেক আগের, তারপরে আমাদের বিমান আছে, হেলিকপ্টার আছে, বিভিন্ন বাচ্চাদের খেলনার দোলনা আছে, বাচ্চাদের এখানে আনন্দ দেওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য, মনোমুগ্ধ পরিবেশ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে দেখার জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে, পরিবার নিয়ে সবাই ঈদ আনন্দ করতে আসছে, অনেক ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো আর কি। আমার খুব ভালো লাগছে। ঈদের তৃতীয় দিন বিমান বাহিনী জাদুঘরে ঘুরতে এসেছি। এখানে অনেক বিমান রয়েছে এবং বিমানের ভিতরে মুক্তিযুদ্ধকালীন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সব দৃশ্য দেখা যাচ্ছে।